এইভাবে একবার বাড়িতে বাটার চিকেন বানিয়ে খেলে আবার রেস্টুরেন্টে গিয়ে আর বাটার চিকেন খেতে ইচ্ছে করবে না। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, কিউব করে কেটে 2 চামচ দিয়েছি রসুন বাটা, 2 চামচ দিয়েছি আদা বাটা, স্বাদ মতো দিয়েছি লবণ, 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে 20 মিনিটের জন্য ডেকে রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য তেল। তেল গরম হয়ে এলে এর ভিতরে আমি মাংসের টুকরোগুলো ভেজে নিব। খুব একটা ডিপ ফ্রাই করব না, হালকা বাদামি রং ধারণ করলে আমি মাংসের টুকরোগুলো উঠিয়ে নিব। এখন ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিব, দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি 2 চামচ বাটার। আমি এখানে বড় সাইজের 5টা টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি ক্যাশনাট বাদাম। আমি এখানে কিছুটা সামান্য পানি দিয়ে দিচ্ছি 1 চামচ হোয়াইট ভিনেগার, 2 চামচ দিয়েছি আদা বাটা, 2 চামচ দিয়েছি রসুন বাটা, হাফ চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ি, 3 চামচ দিয়েছি চিনি। এখন এই মশলাগুলো আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়িও দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো আমি প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জারের ভিতরে ব্লেন্ড করে নিব। দেখেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন এরকম একটা চাকনির সাহায্যে চেলে নিব। চেলে নেওয়ার পর আমি খুব সুন্দর একটা মসৃণ গ্রেভি পেয়ে গিয়েছি। এখন ফ্রাই প্যানের ভিতর আমি গ্রেভিগুলো ঢেলে দিয়েছি। এখন অ্যাড করে দিব 2 টেবিল স্পুন বাটার। আমি এখানে বাটারটা একটু বেশি ইউজ করেছি যেহেতু আমি বাটার চিকেন বানাচ্ছি। এখানে আমি 2 চামচ দিয়েছি ফ্রেশ ক্রিম, হাতে বানানো। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আমার চিকেন রেডি হতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে। আমি মাঝারি আছেই আমার পুরো রান্নাটা শেষ করব। বাই দ্য ওয়ে, আমি আঁখি, আপনারা দেখছেন কুকিং স্টুডিও বাই আখিরন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।